হাই এভরিওয়ান, আমরা এখন ঘুরতে আসলাম সরিষা ক্ষেতের মাঝখানে। এই সাইডে এখনো ছোট ছোট গাছ, সরিষার ফুল এখনো ফুটেনি, ওই দূরে ফুটেছে ওই দিকে ওই সাইডে। এটা হলো আমাদের গ্রামের দৃশ্য, আমাদের গ্রামের দেশে এখানে সূর্যের কারণে দেখা যাচ্ছে না। খুব সুন্দর দৃশ্য। তারা বুঝে তারা এটা কথা বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, নতুন নতুন ফুল, দেখতে অনেক বেশি সুন্দর আর কি। সর্বোচ্চ উপরে বয়স যে কথাবার্তা সাবধানে কইও। কে গো ভাই? কলিজা ভাষা দে। আমরা ঘুরতে আসলাম আর কি, ভাই ব্রাদাররা মিলে। এই আমার ছোট ভাই, ওই বাইকনা বাতিজা, এই সাইড হচ্ছে বাইকনা, সবাই মিলে ঘুরতে আসলাম আর কি। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। তোমরা 4 মাসের পরিবেশটা দেখো, দেখতে অনেক বেশি সুন্দর। ভাইনা তো টিকটক আর মুস্তাফা ভাই মনে জানে না। কত সুন্দর এই প্রকৃতি, দেখলে শুধু দেখতেই মনে চায়। এই ক্ষেত্রের ফুলগুলো আর কি সবচেয়ে বেশি সুন্দরভাবে ফুটছে। এই পরন্ত বিকেলে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে 2-4 জন ভাই বাদার নিয়ে ঘোরাফেরার মজাটাই অন্যরকম, আলাদা। সেটা ফিলটা অন্যরকম, বেশ মজাদার। এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের বংশাই নদীর আল ধরে, পার ধরে। এটা হচ্ছে আমাদের বংশাই নদী। চলো আমরা ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকে সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাই। সরিষার পাশাপাশি বিভিন্ন রবি শস্য এই জায়গায় বোনা হয়। এইগুলো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ, ওই সাইডে দেখতে পাচ্ছ আলু, তারপর আরও বিভিন্ন ফসল। এই সাইডে মূলা, তারপর আবার পেঁয়াজ, আবার সরিষা। সব মিলিয়ে পরিবেশ অসাধারণ, মনোমুগ্ধকর। পরন্ত বিকেলে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ঘোরাঘুরি করার মজাটা একটু অন্যরকম। এদিক দিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি আর কি। আমাদের মোটামুটি সরিষা ক্ষেত ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আর কি। এইভাবে আমরা সারাদিন ঘুরে ঘুরে দেখেও সরিষা ক্ষেত দেখে শেষ করতে পারবো না বন্ধুরা। তার কারণ নদীর ইপার ওপার 2 সাইড দিয়েই শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই মিলে ভিডিওটা একটু শেয়ার করে দিও।